কেমন লাগলো তোমার সূর্যকান্ত আজকে এই রোমাঞ্চকর ঘটনার সাক্ষী হয়ে তোমার কেমন লাগলো আজকে? এটা হচ্ছে আমাদের বন্ধু সূর্যকান্ত। এ সবসময় একটু পিছনে পিছনে হাঁটে, সবার থেকে একটু দূরে দূরে। স্টেশনে যখন আমার বন্ধুরা টিকিট কাটতে গেছিলো তখন সে একটু পিছন দিকে থেকে গেছে, আশেপাশে একটু প্ল্যাটফর্মটা দেখে ঘোরার চেষ্টা করছিল। সেই সময় টিটি এসে ধরে, তাকে আটকে রাখে, তাকে বলে বারবার যে তাকে পয়সা দিতে হবে, তার কাছে টিকিট নেই। বন্ধুরা বলে আমাদের কাছে টিকিট আছে, কিন্তু কারোর কথা না শুনেই তাকে আটকে রাখে। আমরা যখন গিয়ে কথা বলতে চাই তারা বলে যে তুমি আমাদের সিনিয়রের সাথে কথা বলো। এরপরে আমাদের সব ব্যাচমেটরা গিয়ে টিটির সাথে ভালোভাবে কথা বলি এবং সিনিয়রের সাথে কথা বলি এবং শেষে ওই টিটি ছেড়ে দেয়। তারপরে সূর্যকান্ত রিয়াকশন দেখার মতো। ওটা করতে আমরা যদি বলতো কমপ্লেন করবো, ও যদি একবার এই চালানটা কাটতো, ওর নামটা লেখা থাকতো, আমরা বর্ণনা করে দিতাম, ওর চাকরি এরকম ব্যবহার করি। এখানে আমাদের মধ্যে বীরত্ব দেখিয়েছে সুজেন্দ্র বিকাশ নন্দী, যারা এমসিকের নামকে উজ্জ্বল করে। শোন না, আজকে যদি সিআইডির কাছে যেতাম, হয় ওই লোকটা মার খেত, তা নাহলে আমি জেলে যেতাম। কিছু একটা হতো, হাত দেওয়া নয় ভাই, আমি রেগে গেছিলাম। ব্যাপারটা হচ্ছে দেখ, একজন বলছে যে কথা বলবে, কথা বলা যাবে না, সেটাই মুখের উপর দরজা বন্ধ করে রাখছে। আমি তো কথা বলবে সে আগে, তারপর তো বাকি সব কিছু মানবো। ইলিগাল কাজ করছি এমন কথা বলছেন। আমি বললাম যে আমরা মারপিট করতে আসিনি, আমরা মেডিকেল স্টুডেন্ট, একটু কথা বলার মতো সভ্যতা তো দেখানো যায়। আরে যখন বলেছি উপর থেকে আসছি ঘুরে, তখন মুখটা শুকিয়ে গেছে ভাই। তো তোমার আজকে প্ল্যানিং কি? তুমি যে রুমাল দিয়ে ট্রেনে উঠেছো, তোমার প্ল্যানিং কি? ভুল করে ওকে ধরা করে লিখে ধরি। লাস্টে যখন সূর্যকান্ত সাইকেল খুঁজে পাওয়া যাচ্ছে না, বলে দুজনকে ধরে নিয়ে যেতে। কিন্তু ওই লোকটা কিন্তু খারাপ ব্যবহার করেছে, খুবই খারাপ ব্যবহার।